সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক, মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী। আজকের এই বর্ণিল ঐতিহাসিক আয়োজনে উপস্থিত মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত বিশেষ সহকারীবৃন্দ, এক্সেলেন্সিস, অনারেবল মেম্বার অব দি ডিপ্লোম্যাটিক কোর, সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মানিত প্রধানগণ, সিনিয়র সচিব, সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক, পৃষ্ঠপোষক, ক্রীড়াবিদ, প্রিন্ট ও ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশ থেকে আগত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রশিক্ষকবৃন্দ, প্রিয় শিশু কিশোর ও ক্ষুদে ক্রীড়াবিদগণ, আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সম্মানিত সুধী, আজকের দিনটি বাংলাদেশের ক্রীড়াঙ্গন ইতিহাসে এক যুগান্তকারী ও স্মরণীয় দিন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে এই ঐতিহাসিক ক্ষণে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা যে কর্মসূচি শুরু করেছিলাম তা মূলত আমাদের জাতীয় মানব সম্পদ উন্নয়নের এক দীর্ঘমেয়াদী ও অবিচ্ছেদ্য মহাপরিকল্পনা। নতুন করে স্পোর্টস কেবল মাঠের খেলাধুলা, কোনো সাময়িক আসর বা প্রতিযোগিতা নয়, এটি আমাদের জাতীয় সক্ষমতা বৃদ্ধির এক দূরদর্শী ইশতেহার। সম্মানিত সুধী, ইতিহাসের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের যুব উন্নয়ন ও আধুনিক ক্রীড়াঙ্গনের প্রকৃত রূপকার, বহুমাত্রিক দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। 1978 সালে তৎকালীন বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনা করে তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বপ্রথম সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র একটি যুব ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেছিলেন। তার সেই সিদ্ধান্ত ছিল একটি বৈপ্লবিক ও দূরদর্শী পদক্ষেপ। তিনি গভীরভাবে অনুধাবন করতে পেরেছিলেন যে দেশের বিশাল তরুণ সমাজ এবং কিশোরদের যদি সুসংগঠিত ও সঠিক পথে পরিচালিত করতে হয় তাহলে তাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে হবে। সেই লক্ষ্য থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৃণমূলের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ঐতিহাসিক নতুন করে কর্মসূচির প্রবর্তন করেছিলেন, যা দেশের সাংস্কৃতিক ও সৃজনশীল অঙ্গনে মেধা অন্বেষণের এক কালজয়ী মডেল হিসেবে স্বীকৃত। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, শহীদ জিয়ার সেই ঐতিহাসিক ঐতিহ্যের মশালটিকে আমরা বর্তমান যুগের আধুনিক তথ্য প্রযুক্তি, উন্নত ডাটাবেজ এবং বৈজ্ঞানিক প্রশিক্ষণ পদ্ধতির মেলবন্ধনে নতুন রূপে নতুন আঙ্গিকে পুনরায় প্রজ্বলিত করেছি। একই সাথে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের 3 বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। তার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো প্রকৃত বিকেন্দ্রীকরণ শুরু হয়েছিল। তিনি শহরের সুযোগ সুবিধাকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিয়েছিলেন। গভীর শ্রদ্ধা স্মরণ করছে বাংলাদেশের আধুনিক ক্রীড়া ব্যবস্থাপনার অন্যতম অগ্রদূত, নিখাদ ক্রীড়াপ্রেমী ও সফল ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোকে। তার অসাধারণ সাংগঠনিক প্রজ্ঞা, আধুনিক দৃষ্টিভঙ্গি, অক্লান্ত পরিশ্রম আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে শিখিয়েছে কীভাবে তৃণমূল থেকে ধাপে ধাপে প্রতিভা তুলে এনে একটি জাতীয় ও আন্তর্জাতিক মানের শক্তিশালী খেলোয়াড় তৈরি পাইপলাইন বা ভিত্তি গড়ে তুলতে হয়। সম্মানিত সুধী, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার ও জনগণের প্রত্যাশার আলোকে যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। আমাদের মূল লক্ষ্য একেবারে ইউনিয়ন ও গ্রাম পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে রূপান্তর করা। এই সামগ্রিক মহাপরিকল্পনার প্রথম ভিত্তি স্থাপন হচ্ছে এই নতুন করে স্পোর্টস 2025-26 কর্মসূচি। সম্মানিত উপস্থিতি, নতুন করে স্পোর্টসের আগামী আসর 10 থেকে 14 বছরের পরিবর্তে
10 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরদের অংশগ্রহণের সুবর্ণ সুযোগ নিশ্চিত করা হবে। আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিলেট স্টেডিয়াম থেকে যে শুরু হয়েছিল, আজকে তার সফল সমাপ্তি অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমাদের ক্রীড়াবিদগণ অত্যন্ত অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.